আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাউ টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম কাসুন্দি। তো কাসুন্দি দুই রকম হয়, এক হচ্ছে আম কাসুন্দি আর হয় তেঁতুল কাসুন্দি। আজকে বানিয়ে দেখাবো আম কাসুন্দি। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। যখনই আপনারা আমার পাশে থাকেন আমি সোজা আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তো বন্ধুরা, একজন আর একজনকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই। নিয়ে নেবো একটা আম। তো আমি একটা বড় সাইজের আম নিয়েছি। এই আমের ওজনটা হচ্ছে 355 গ্রাম। প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে গোটা আমটাকে ভালো করে ধুয়ে তারপর টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। এই রকম টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু কোনো রকমে ধোয়া যাবে না, তাহলে আমের মধ্যে পানি থেকে যাবে আর কাসুন্দিটা কিন্তু খারাপ হয়ে যাবে। প্রথমে আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আর এরকম টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে নিয়ে নেবো সাদা সরিষা 50 গ্রাম। প্যাকেটের ফ্রেশ সরিষা নিয়েছি। আর সরিষার মধ্যে যদি কোনো রকমের ধুলো বালি থাকে তাহলে সরিষাটাকে ভালো করে ধুয়ে আর রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কাসুন্দির জন্য নিয়ে নিতে হবে। এরপরে নিয়ে নেব কালো সরিষা 50 গ্রাম। এটাও আমি প্যাকেটের সরিষা নিয়েছি আর ফ্রেশ সরিষা নিয়েছি। সবসময় চেষ্টা করবেন ফ্রেশ সরিষা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয় কাসুন্দিটা কিন্তু খুব ভালো হয়। এরপরে কাসুন্দি বানানোর জন্য আমি গোটা মশলা নিয়ে নেব 2টো তেজপাতা, 1 চা চামচ মেথি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 10 থেকে 12টা শুকনো লঙ্কা। লঙ্কাটা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন। মশলাটাকে আমি প্রথমে গরম করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে। এই মশলাটা আমি এই প্যানের মধ্যে দিয়ে গরম করে নেব। লঙ্কার বোঁড়াটাকে ছাড়িয়ে নেব। ওভেনটা একদম লোয়ে রেখে এই মশলাটাকে গরম করে নিতে হবে। এক মিনিট এই মশলাটাকে আমি গরম করে নেব। আর খেয়াল রাখতে হবে এই মশলাটা যেন কোনো রকমে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। 1 মিনিট গরম করে নেব। ওভেনটা বন্ধ করে দিয়ে তেজপাতাটা আমি টুকরো করে নেব, নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নেব। এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। এর জন্য আমি নিয়ে নেবো একটা মিক্সির জার নিয়ে নেবো। আর এই মিক্সির জারটা খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে। পানি থাকলে কিন্তু কাসুন্দিটাও কিন্তু খারাপ হয়ে যাবে। কোনো রকমে যেন কাঁচা পানি না এর মধ্যে থাকে। এই মশলাটা আমি এই মিক্সির জারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে আমি গুঁড়ো করে নেব। ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্র নিয়ে নেব আর একটা ছাকনা নিয়ে নেব। মশলাটাকে আমি চেলে নিচ্ছি। এই মশলার মধ্যে যে চিবড়েটা আছে এই চিবড়েটা আমি ফেলে দেবো না, আমি অন্য কোনো কাজে লাগিয়ে নেব। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এই মিক্সির জারের মধ্যেই নিয়ে নেব সরিষা। তো আমি 2 রকম সরিষা এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো করে নেব। ঢাকনা বন্ধ করে দিয়ে গুঁড়ো করে নেব। তো আমি এই সরিষাটাকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি আর এই পাত্রের মধ্যেই আমি চেলে নেব। সরিষাটা যদি একবারে গুঁড়ো না হয় দ্বিতীয়বার আবার গুঁড়ো করে নিয়ে চেলে নিতে হবে। এই যে চিবড়েটা আছে চিবড়েটা আমি ফেলে দেবো। এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে নিয়ে নেবো আমটাকে আমি একই মিক্সির জারের মধ্যে বেটে নেব। অর্ধেকটা আম নিয়ে নিলাম। আর নিয়ে নেব 4 টুকরো আদা,
4টে কাঁচা লঙ্কা। আমি আগেই পানি ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে আমি বেটে নেব। আমটাকে আমি এরকম করে বেটে নিয়েছি, এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আর বাকি যে আমটা আছে সেটাকেও আমি বেটে নেব। সব আমটা বেটে নিয়েছি। এই মশলাটাকে আমি একটা চা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমের পালটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যে একটু পানিকে গরম করে নিয়েছিলাম, সেই পানিটাও আমি এই আমের পালের যে পাত্রটা ছিল সেই আমের পালের পাত্রটা একটু পানি বুলিয়ে নিয়ে আর পানিটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকমের কাঁচা পানি দেওয়া যাবে না। তো এখানে পানি প্রথমে আগে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে দিতে হবে। আরও যদি পানি লাগে তো আমি আরেকটু পানি দিয়ে নেব। তো আরেকটু পানি লেগেছিল, আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ বিট লবণ, আর হাফ চা চামচের একটু বেশি রেগুলার যে লবণ সেই লবণ দিয়ে দেবো। হাফ কাপ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমের টকটা একটু বুঝিয়ে দিতে হবে, যদি মিষ্টি যদি থাকে তো দিতে লাগবে না। আর এখানে কিন্তু কালারটা একটু হালকা লাগছিল বলে আমি সে কারণে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তেল। তো আমি এখানে 50 গ্রামের একটু বেশি অর্থাৎ 60 গ্রাম মতন তেলকে আমি গরম করে নিয়েছি। গরম করে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। তো আমি একটু একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে কিন্তু একবার টেস্ট করে দেখে নিতে হবে, টক আর লবণটা টেস্ট করে দেখে নিতে হবে। যদি মিষ্টি যদি লাগে তো দিয়ে নেবো, আর যদি না লাগে দেবো না। তো আম অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন, মানে চিনিটা দিয়ে নেবেন। তো আমি একটু একটু করে সব তেলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেক আম মিষ্টি আছে, আবার অনেক আম টকও আছে। তো আমের টক বুঝে কিন্তু চিনি দেবেন, তার আগে কিন্তু চিনিটা দেবেন না, টেস্ট করে চিনিটা দেবেন। তো আমি একবার টেস্ট করে নিয়েছিলাম, তো মিষ্টিটা ঠিক আছে, কিন্তু একটু লবণটা লাগবে। তো আমি সে কারণে একটু বিট লবণ দিয়ে দেবো। আগেই কিন্তু চিনিটা দিয়ে দিলে কিন্তু কাসুন্দিটা একদম ভালো হবে না, তাহলে কিন্তু কাসুন্দি মিষ্টি হয়ে যাবে। প্রথমে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে টেস্ট করে দেখে নিতে হবে। তো আমি এখন এক সাইডে সরিয়ে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিচ্ছি, আর এই বোতলের মধ্যে এখন ভরে নিচ্ছি। যেহেতু আমার হাতের কাছে এখন কাঁচের কন্টেনার জার নেই, সেই কারণে আপনারা কিন্তু কাঁচের কন্টেনার জারের মধ্যে ভরে নেওয়ার চেষ্টা করবেন। আর এইরকম প্লাস্টিকের বোতলে রাখলে কিন্তু 2 মাস যাবে না, তাহলে কাসুন্দি খারাপ হয়ে যাবে। আর যদি কাঁচের কন্টেনার জারের মধ্যে রাখেন তাহলে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যেহেতু আমি এই কাসুন্দিটা বানিয়েছি, মাপ সহ কাসুন্দিটা বানিয়েছি, আর এই রকম মাপ সহ কাসুন্দিটা আপনারা বানাবেন, তাহলে কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এখন এই প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এই কাসুন্দিটা বানানো কিন্তু খুবই সোজা, খুব সহজভাবে বানিয়ে দেখালাম। ঝালমুড়ি পকোড়ার সঙ্গে কিন্তু দারুণ লাগে এই কাসুন্দিটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই কাসুন্দিটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে দেখালাম। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো দেখলেন তো খুব সহজে কাসুন্দি বানিয়ে নেওয়া যায়, আর খুব সহজভাবেও বানিয়ে নেওয়া যায়। আর কাসুন্দি বানানোতে কিন্তু এমন কিছু খরচ পড়ে না, খুব কম খরচে কিন্তু কাসুন্দি বানিয়ে নেওয়া যায়। এতটা টেস্টি হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে, রঙের রূপে ভরপুর এই কাসুন্দি। তো আমি একটা আমের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এরকম একটা আমের ফালি নিয়েছি। কার কার কাসুন্দির সঙ্গে আম খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দারুণ হয়েছে, একদম খুব টেস্টি, ভীষণ ভালো লাগছে খেতে। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।